চারধারে দারুণ শরতের রোদ। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেকদিন পরে নদীতে স্নান করতে যাবেন বলে তেল মাখতে বসেছেন। তার স্ত্রীর উত্তেজিত সুর তার কানে গেল। ওগো, এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখতে সকলে ছুটে গেলেন। দেখলেন সর্বজয়া মেয়ের মুখের ওপর ঝুঁকে পড়ে বলছে, ও দুর্গা, দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা দেখি। ও দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকে বললেন, কি হয়েছে? সরো 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 দেখি, সরো। ওগো, ওগো, কি হলো? মেয়ে অমন করছে কেন? দুর্গা, 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 দুর্গা। সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলা খালি রে। দুর্গা আর তাকালো না। আকাশের নীল আস্তরণ ভেদ করে মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হয়ে ছুটে গিয়ে অনন্ত নীলিমার মধ্যে ডুবে নিজেদের হারিয়ে ফেলে। পরিচিত ও গতানুগতিক পথের বহু দূর পারে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানা ডাক এসে পৌঁছেছে।